হ্যাঁ, শুরু করি স্ক্রিন শেয়ার। আমরা কোথায় ছিলাম বলতো আলোচনা? লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? এটা করা হয়েছিল না? এই যে বলে 11.1 কন্টিনিউয়াস ইমেজেস অফ এ কম্প্যাক্ট সেটস আর কম্প্যাক্ট, এটা হয়েছিল এফ ক্লোজ সাবসেট দেন এফ ইজ কম্প্যাক্ট, এটাও মনে হয় করা হয়েছিল। ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি বোধহয় আজকে করার কথা, তাই না? আচ্ছা, আমরা এটাই শুরু করি। তার আগের গুলো মিস হলে আমাকে জানাবে। তোমরা দেখি কিছু মনে রাখো না, একজনও মনে রাখো না, কেমন হলো? আমি 11.4 থিওরামের আগ পর্যন্ত পড়া হয়েছে। কোন পর্যন্ত? থিওরাম 11.4? 11.4 11.4? এর আগ পর্যন্ত, মানে এক্সাম্পল 3.2 করা হয়েছে। 3.2 করা হয়েছে? জি না। আচ্ছা, তার মানে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি ডেফিনেশন হয়ে গেছে না? ও, এতটা ভুলে গেলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা আমরা দেখি। A topological space X is compact if and only if every class of closed subsets of X, তাহলে এখানে fi গুলো ক্লোজড, কাজে every class of closed subsets of X which satisfies the finite intersection property, যেগুলো finite intersection property satisfy করে, এটার মানেটা বুঝতে হবে। has itself a non-empty intersection, এখানে যেটা বলতে চাচ্ছে আমি তোমাদের একটু লিখে দেখাবো। এখানে লিখতে গেলে বাঁকা হয়ে যায়। লেখার অভ্যাস নাই বলে এটা হচ্ছে। আচ্ছা, কে মনে করলে জানো আমরা আমরা 11.4 এর আগে পর্যন্ত পড়েছিলাম, নাম বলো। হুম, কি নাম? ফাতেমা আক্তার। ফাতেমা, থ্যাংক ইউ ফাতেমা। আচ্ছা, আহ এখানে রাখি তাহলে সুবিধা হবে। এভরি যে এভরি ক্লাস অফ ক্লোজ সেটস, হ্যাঁ, স্যাটিসফাইজ ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি, এটার মানে হচ্ছে আমরা ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি থেকে যেটা দেখেছি যে এই ফ্যামিলির প্রত্যেকটা ফাইনাইট ফ্যামিলি, অর্থাৎ ফাইনাইট ফ্যামিলি বলেছে এখানে এফ আই such that I is equal to 1 to n, 1 to n,
হ্যাঁ, এই যে ফাইনাইট ফ্যামিলি, এটার তাহলে নন এমটি ইন্টারসেকশন থাকবে। তার মানে এটা নন এমটি ইন্টারসেকশন থাকার অর্থটা হচ্ছে ইন্টারসেকশন এফ আই আই ইজ ইকাল টু 1 to n ইজ ইকাল ইজ নন এমটি। এই আমার মূল ফ্যামিলিটা হচ্ছে এফ আই। এই ফ্যামিলির ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এক্সিস্ট করে মানে এভরি, এটার মানে হচ্ছে ফর এভরি, for for every family such that এই ইন্টারসেকশনটা নন এমটি হবে। এই হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি স্যাটিসফাই করে বলে। আর এখানে আরেকটা কথা বলছে যে ইট হ্যাজ নন এমটি ইন্টারসেকশন। ইট হ্যাজ মানে এই ইটসেলফ হ্যাজ, এই ইটসেলফ মানে হলো ইটসেলফ মানে তখন এই ফ্যামিলির কথা বলছে। তাহলে এইটা যদি হয়, এটা যদি হয় তাহলে এটা ইমপ্লাই করে যে ইটসেলফ মানে এফ আই, এখানে হচ্ছে আই ইজ নন এমটি হবে, হ্যাজ নন এমটি ইন্টারসেকশন। কাজে এইটা হবে। তো এখানে যেহেতু বলেছে ইফ অ্যান্ড অনলি ইফ, কাজে এক্স কম্প্যাক্ট হলে এই কন্ডিশনের স্যাটিসফাই করলে তখন এটা প্রমাণ করতে হবে। আর যদি কনভার্স পার্টটা প্রমাণ করতে হয় তাহলে এইটা ধরে নিয়ে এটা ট্রু আছে ইমপ্লাই করে এটা, কাজে এই পুরাটা ট্রু ধরে নিয়ে আমরা প্রমাণ করব যে এক্স কম্প্যাক্ট। এই দুটো পার্ট, কিন্তু এটা অত ক্লিয়ার করে এখানে করা নেই। যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে অন্য একটা ফাইলে দেখাবো, অর্থাৎ এখানে কিন্তু আমি ভালো করে করতে পারিনি। আহ কোথায় গেল? আচ্ছা, পুরোটা রাখলে অসুবিধা কি? এলোমেলো হচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, এইটুকু দেখতে পাচ্ছ তো না? হুম হুম, এটুকু থাকলো। তাহলে আমার ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি যেটা আমি সেটা বললাম যে এখানে ওখানে আমরা এফ করেছি, আমি আবার লিখেছিলাম। এবং আমার এই লেখা দেখে আবার তোমরা কিছু মনে করো না, কারণ আমি এটা খুব রাফ করে লিখেছি, বুঝলে? কোন এক সময় লিখেছি তো সেটা আহ, ভাবলাম যে ক্লাসে হলে আমি লিখে দিতাম বোর্ডে, কিন্তু এখানে তো আর লিখতে গেলে সমস্যা, এই জন্য আমি এভাবে এটাই এনেছি। তো এটা ক্লাস অফ ক্লোজ সেটস ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এক্সিস্ট করে মানে তার মানে হচ্ছে প্রত্যেকটা সাবক্লাস ফাইনাইট সাবক্লাস হচ্ছে সাবক্লাসে নন এমটি ইন্টারসেকশন এক্সিস্ট করে। এটাও, এবং এটা আমরা পড়েছি। আমরা এখন পড়বো যে 11.4 এই স্টেটমেন্ট হচ্ছে, এটা আমি আলোচনা করলাম, এখন আমরা প্রমাণটা শুরু করব। সাপোজ দ্যাট এক্স ইজ কম্প্যাক্ট, এবং কি হচ্ছে, ও এখানে এফআই দিয়ে করা এভরি ক্লাস দিস অফ closed subsets of X which satisfies the finite intersection property। তাহলে এটা আমার আছে, আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ, ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি এক্সিস্ট করে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে itself has নন এমটি ইন্টারসেকশন। এই itself has নন এমটি ইন্টারসেকশন মানে হচ্ছে এই যে ক্লেমটা হচ্ছে কি এইটা, যেটা আমি একটু আগে তোমাদের লিখে দেখালাম এখানে, এই যে এটা লিখে দেখালাম। আচ্ছা, তাহলে আহ এখানে সাপোজ এখন আমরা ধরে নিচ্ছি যে আহ, এটা নন এমটি দেখাতে হবে, আমরা ধরে নিচ্ছি এটা এমটি। আচ্ছা, এমটি যদি ধরে নেই নিশ্চয়ই কন্ট্রাডিকশন আসবে। তো তাহলে আমরা দুই দিকে কমপ্লিমেন্ট নিচ্ছি।
কমপ্লিমেন্ট নিলে বাম সাইড এটা হচ্ছে, লেফট সাইড, রাইট সাইডে এমটি সেটের কমপ্লিমেন্ট মানে এক্স। তাহলে আমি এখন এক্সটাকে লেফট সাইডে এনে আমরা এভাবে লিখলাম যে এটার কমপ্লিমেন্ট, এটাকে লিখলাম। আর এখান থেকে আমরা লিখতে পারি বাই ডি মর্গানস ল, ইউনিয়ন অফ এফআই কমপ্লিমেন্ট। হ্যাঁ, এখন যেহেতু এফআই গুলো ক্লোজ সেট, তাহলে এফআই কমপ্লিমেন্ট গুলো ওপেন সেট, তাহলে এটা ইউনিয়ন অফ ওপেন সেটস। তার মানে কি হচ্ছে, এক্স ইজ ইকাল টু ইউনিয়ন অফ ওপেন সেটস। তার মানে এই ফ্যামিলিটাকে আমরা নাম দিয়েছি জি। তাহলে এফআই কমপ্লিমেন্ট এগুলো হচ্ছে ওপেন, এবং এই ফ্যামিলি, তার মানে এটা একটা ওপেন কভার অফ এক্স। সিন্স ইচ এফআই কমপ্লিমেন্ট ইজ ওপেন, ফর ইচ এফআই ইজ ক্লোজড। এটা আমি যা বললাম সেটাই লেখা হয়েছে, তোমরা আরো সুন্দর করে লিখবে। আচ্ছা, এরপরে এক্স যেহেতু কম্প্যাক্ট, তাহলে এটা এক্স এর ওপেন কভার, এক্স কম্প্যাক্ট হলে তার একটা ফাইনাইট সাব কভার থাকবে। তো সেই ফাইনাইট সাব কভার আমরা নিচ্ছি যে এফ আই কে, সুবিধার জন্য এফ আই কে কে ইজ ইকাল টু 1 to n, কাজে এখানে n সংখ্যক আছে, such that x is equal to, এখানে এখানে একটু ভুল আছে মনে হচ্ছে, সাব কভার, যেহেতু আমার কভারের এলিমেন্ট গুলো হচ্ছে এফআই কমপ্লিমেন্ট, হ্যাঁ লক্ষ্য করো, তাহলে সাব কভারের এলিমেন্ট গুলো কমপ্লিমেন্ট হবে, হ্যাঁ কমপ্লিমেন্ট হবে। এটা কি কারেকশন করা যাবে? না, করা যাবে না মনে হচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা এখানে একটু রাখো কারেকশন করে, এখানে কমপ্লিমেন্ট দিতে হবে, হ্যাঁ কমপ্লিমেন্ট। আচ্ছা, তো তার মানে কমপ্লিমেন্ট এইটা লেখা ঠিক আছে, such that x is equal to f i 1 কমপ্লিমেন্ট ইউনিয়ন, এই ফর্মে। কারণ কারণ এফআই গুলো তো আসলে ক্লোজ, তাহলে কমপ্লিমেন্ট গুলো ওপেন, তাহলে এটা ফাইনাইট সাব কভার মানে এদের ইউনিয়ন এক্স। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটাও এখানেও কমপ্লিমেন্ট হবে, কাজে এটাও কারেকশন করে রাখো, এখানেও কমপ্লিমেন্ট হবে, এখানেও কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এটাকে এই যে এখান থেকে আমরা দুই পাশে কমপ্লিমেন্ট দিলাম, দিলাম ঠিকই, কিন্তু এটাকে আগে লিখেছি যে কোনো কারণে, দেখা যাক কি কেন লিখেছি। আচ্ছা, এটাকে উপরে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, আর এটাকে রাইট সাইডে এনে কমপ্লিমেন্ট দিলাম, তাহলে এই পাশে এমটি সেট হলো, এটা আমার এমটি সেট। আর এখানে কমপ্লিমেন্ট দিলে সবগুলো কমপ্লিমেন্ট, ভিতরের কমপ্লিমেন্ট উঠে যায়, কারণ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হলে মূল সেটটা আসে, তখন আমরা পাচ্ছি এফ আই 1 ইন্টারসেকশন এফ আই 2, আমরা এভাবে পাচ্ছি, এটা তখন এমটি হয়ে যাচ্ছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ হচ্ছে যে ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি যেহেতু স্যাটিসফাই করে, তার কাজে ফাইনাইট ইন্টারসেকশনে নন এমটি ইন্টারসেকশন থাকবে, এটা কিন্তু এমটি হয়ে যাচ্ছে। Since the class has finite intersection property, therefore this is wrong. Hence, তার মানে এটা কেন হচ্ছে, আমরা যে শুরুতে বলেছিলাম যে এটা নন এটা এমটি হবে, এটাকে কন্ট্রাডিক্ট করছে, তার মানে এটা আসলে নন এমটি হবে। তো এটা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে আমাদের এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা কনভার্স পার্ট করব। কনভার্স পার্টে আমরা যেটা বলছি, suppose that the class of closed sets of X which satisfies the finite intersection property has itself a non-empty intersection. আমরা প্রমাণ করব X compact। তাহলে আমাদের প্রথমে থাকছে কি, একটা ক্লাস থাকছে যার যেটা ফাইনাইট ইন্টারসেক্ট প্রপার্টি স্যাটিসফাই করে, এবং তার নিজেই হচ্ছে মানে ইন্টারসেকশন গুলো নিলে নন এমটি হবে। তো আচ্ছা, কম্প্যাক্ট প্রমাণ করতে গেলে প্রথমে আমার লাগবে কি, ওপেন কভার। তাহলে
suppose D is an open cover of X. ওপেন কভার হলে x is equal to union of GI, আমরা এখান থেকে সরাসরি বলতে পারি। এখন দুই দিকে আমরা যদি কমপ্লিমেন্ট নেই তাহলে এটা হচ্ছে এবং এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি এটা ইন্টারসেকশন GI কমপ্লিমেন্ট। আলটিমেটলি আমরা লিখতে পাচ্ছি এভাবে, এটাকে আমি লিখছি এখানে এখানে আর এটাকে লিখছি এখানে, আসলে এটা সমান এমটি সেট। তাহলে আমি কি পাচ্ছি যে এটা ছিল ওপেন কভার, তার মানে ইচ জিআই ওপেন, তাহলে জিআই কমপ্লিমেন্ট গুলো ক্লোজড। তাহলে কি হচ্ছে, এই ক্লোজ সেট তার মানে ফ্যামিলি অফ ক্লোজ সেটস, তাদের ইন্টারসেকশন তখন এমটি হয়ে যাচ্ছে, তাই না? তো এমটি যদি হয়, কারণ আমার বলা আছে যে নন এমটি ফাইনাইট ইন্টারসেকশন প্রপার্টি স্যাটিসফাই যেগুলো করে তা ইটসেলফ হ্যাজ নন এমটি ইন্টারসেকশন, কিন্তু ইটসেলফের যদি এমটি হয় তাহলে আমরা কোনো না কোনো ফাইনাইট ফ্যামিলি পাবো যার এমটি ইন্টারসেকশন থাকবে। এটা হচ্ছে মূল ব্যাপার, এইটাই বোঝার ব্যাপার। যেহেতু এটা এমটি, এটা নন এমটি না, যেহেতু এমটি তাহলে অন্তত একটা ফাইনাইট ফ্যামিলি থাকবে যেটা এমটি ইন্টারসেকশন হবে। এই জন্য সো দ্য ক্লাস অফ ক্লোজ সাবসেটস অফ এক্স হ্যাজ এমটি ইন্টারসেকশন, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সাবক্লাস অফ এটা যে ক্লোজড জিআই কমপ্লিমেন্ট দিস সাচ দ্যাট GI1 the ফাইনাইট ফ্যামিলি তার এমটি ইন্টারসেকশন থাকবে। যেহেতু এটা এমটি হয়ে গেছে এই কারণে অন্তত একটা পাওয়া যাবে এমটি। তাহলে এখন বাই ডি মর্গানস ল দুই দিকে আমরা কমপ্লিমেন্ট নিয়েছি, তো এটাকে আগে লিখেছি আর এটাকে পরে লিখেছি। তো এটা এখানে আগে লিখে এটা এটা আসলে এক্স এসছে আর এটাকে লিখেছি যখন, তখন এটা কি হবে, বাই ডি মর্গানস ল এদের ইউনিয়ন আসবে এবং কমপ্লিমেন্ট থাকবে না। হ্যাঁ, ইউনিয়ন তার মানে এক্স ইজ ইকাল টু দিস, এটা হবে। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে তার মানে আমি একটা ফাইনাইট সাবক্লাস পাচ্ছি যেটা এক্স কে কভার করছে। সো দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট সাবকভার দিস of G which covers X since X is compact. আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে এটা এটা শেষ হলো। কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? আচ্ছা, থিওরেম 11.5, every compact subset of a Hausdorff space is closed. এটা এটা কি এটাই, every compact subset of a Hausdorff space is closed। ও, তাহলে এখান থেকে এটা পড়াই। কারণ হচ্ছে কি, এটা কেন এখান থেকে আমি পড়াবো তোমাদের, আমি তোমাদের একটু দেখাতে পারি। আচ্ছা, পরে দেখাবো, আগে পড়ে পড়ে যাই আমরা। এভরি কম্প্যাক্ট সাবসেট অফ এ হাউসডোরফ স্পেস ইজ ক্লোজড, এটা প্রমাণ করতে হবে। সাপোজ দ্যাট এ ইজ এ কম্প্যাক্ট সাবসেট অফ এ হাউসডোরফ স্পেস এক্স। আমরা ধরে নিচ্ছি এভরি, আচ্ছা, স্পেসটা হচ্ছে এক্স, এটা হাউসডোরফ, আর সাবসেটটা হচ্ছে কম্প্যাক্ট যেটাকে আমরা বলছি এ। তাহলে আমরা প্রমাণ করব এই সাবসেটটাই হলো ক্লোজড, মানে এ ইজ ক্লোজড, এটা ক্লেম এ ইজ ক্লোজড। এ ক্লোজ প্রমাণ করতে গেলে আমার এ কমপ্লিমেন্ট অফ এ ওপেন প্রমাণ করলে হয়ে যায়, তাই না? তো তার মানে ওপেন প্রমাণ করতে গেলে আবার এই কমপ্লিমেন্ট অফ এর এলিমেন্ট গুলো ইন্টেরিয়র পয়েন্ট দেখালে হবে। আমরা সেজন্য অথবা ইউনিয়ন অফ ওপেন সেটস এরকম বলা যাবে, বললে প্রমাণ হবে। তো আমরা প্রথমে কি করলাম, কমপ্লিমেন্ট অফ এ থেকে একটা পয়েন্ট চুজ করলাম। তো এখানে এই পয়েন্টটা চুজ করার মানে হলো পয়েন্টটা এতে নেই, তাহলে এতে নেই। দেন ফর অল এলিমেন্টস অফ এ
there exists GA and HA দুটো ওপেন সেট আমরা এখানে ডিসজয়েন্ট পাচ্ছি, দুটো ডিসজয়েন্ট ওপেন সেট আমরা পাবো such that we have two disjoint open sets such that P belongs to GA and A belongs to HA. P P is different from A কারণ হচ্ছে P এতে নেই আর A এর প্রত্যেকটা এলিমেন্ট, তার মানে P এতে না থাকার অর্থ হচ্ছে P এর প্রত্যেকটা এলিমেন্ট থেকে ডিফারেন্ট। হ্যাঁ, তো যেহেতু স্পেসটা হাউস ডোর, কাজে আমি যদি পি কে চুজ করি আর এর একটা এলিমেন্ট চুজ করি তাহলে আমি একটা জিএ এবং একটা এইচ এ পাবো। আমি পি কে যদি চুজ করি এর আর একটা এলিমেন্ট কে চুজ করি তখন আমি এই পি এর জন্য আমি একটা জিএ পাবো, আবার ওই এলিমেন্টের জন্য আর একটা এইচ এ পাবো, তাই না? এইভাবে, এবং তারা ডিসজয়েন্ট হবে সবসময়, এইভাবে আমরা করছি। তো সেটা করে যেটা হচ্ছে যে আলটিমেটলি এর সব পয়েন্ট গুলো কোথায় আছে, এর পয়েন্ট গুলো আমরা পাচ্ছি এইচ এর ভিতরে। তো এখন এইচ এ যতগুলি পেলাম, মানে তার মানে কতগুলি পেলাম, এতে যতগুলি পয়েন্ট আছে ততগুলি এইচ এ পেয়েছি। তার মানে এইচ এর গুলোর যদি আমি ইউনিয়ন নেই তাহলে এটা এ কে কভার করে, তাহলে এই ফ্যামিলিটা হচ্ছে এ কে কভার করে, এটা ওপেন কভার অফ এ। তার মানে এইচ এ such that A belongs to A is an open cover of A, but A is compact, so there exists finite subcover. তার মানে finite members আছে, এখান থেকে আমি পাচ্ছি such that A is contained in finite union, finite সংখ্যক মেম্বারের ইউনিয়ন। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এই যে ফাইনাইট সংখ্যক আমরা পাচ্ছি, এই ফাইনাইট সংখ্যকের ইউনিয়ন যেটা আমি নিলাম সেটাকে আমরা বলছি এইচ, পুরাটা একটা সেট হিসাবে ধরলাম এইচ। এখন আমি তো এটা বুঝতে পারছি যে যেহেতু ইউনিয়নটা এইচ, কাজে এইচ তখন এ কে কন্টেইন করে, তার মানে এই যে সাবসেট অফ এইচ, এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এটা রাখলাম মাথায়, আমি পরে লেখা আছে নিশ্চয়ই। অ্যান্ড জি কে আমরা করছি কি, যে প্রত্যেকটা এইচ এর জন্য আমরা একটা করে ডিসজয়েন্ট জি এ পেয়েছিলাম। হ্যাঁ, এই যে ডিসজয়েন্ট আমরা পেয়েছিলাম, প্রত্যেকটা ডিসজয়েন্ট গুলোর যদি আমি ইন্টারসেকশন টা আরো ছোট হয়ে যায় তাহলে কোনোটার সাথে ওটা ইন্টারসেক্ট করে না আসলে। তার মানে সেটাকে আমি তখন এই ইন্টারসেকশন গুলো নিয়ে এটাকে নাম দিচ্ছি জি। সো এইচ অ্যান্ড জি আর ওপেন, এরা হচ্ছে ইউনিয়ন অর ওপেন সেট, আর তারা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন অফ ওপেন সেটস, কাজে দুটোই ওপেন হচ্ছে, কাজে জি এবং এইচ দুটোই ওপেন হচ্ছে। আচ্ছা, এখন এই যেটা বলেছিলাম যে A is contained in H, আর জি হলো এখানে পি গুলো সব এটাতে আছে, প্রত্যেকটা পি এটাতে আছে, কাজে ইন্টারসেকশনে থাকবে অর্থাৎ জি তে থাকবে, কাজে পি বিলংস টু জি। তো এটা পাচ্ছি সিন্স, মানে কি কারণে এটা বলা হলো। আচ্ছা, নাও এখন আমরা এই যে জি এবং এইচ এটা কনফার্ম হওয়ার জন্য, মানে ডিসজয়েন্ট কিনা কনফার্ম হওয়ার জন্য আমরা চেক করছি, যে জি ইন্টারসেকশন এইচ আমরা লিখতে পারি, জি কে লিখলাম আর এইচ এর পরিবর্তে আমরা এই যে এটাকে লিখলাম, অর্থাৎ এ এইচ ওয়ান আপ টু এ এইচ ওয়ান এইচ এ এম লিখলেই তো হতো এখানে। হ্যাঁ, অথবা A1 আই, না দরকার ছিল না, এটা এই আইটা তোমরা কেটে দিও। হ্যাঁ, এই আইটা দরকার নেই। তো কাজে HA1 HA2 আপ টু HAM এটা হবে। তো এটা এখন আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে আমরা কি পাচ্ছি, জি ইন্টারসেকশন HA1, তারপর এটা হবে জি ইন্টারসেকশন HA2, সেইটা আমরা এখানে লিখছি। এখন জি ইন্টারসেকশন HA1 এটা কি হবে, এমটি হবে। এখানে এটা হলো এমটি, এটা দেখা যাচ্ছে না, ছবিটা আসে নাই, তো এটা এমটি হবে। এগুলো প্রত্যেকটা এমটি হবে, কেন হবে, কারণ এমনিতেই আমরা জানি যে এটার সাথে এটা এমটি, এটার সাথে এটা এমটি। এখন এখানে তো এটা ইন্টারসেকশন, তার মানে এদের সবগুলো হচ্ছে ছোট, অর্থাৎ জি। তাহলে এদের প্রত্যেকটার সাথে জি এর ইন্টারসেকশন এমটি হবে, ডিসজয়েন্ট হবে। এই কেন, কারণটা এখানে লেখা আছে।
আচ্ছা, therefore we have P belongs to G, A is a subset of H, and G intersection H is empty. এটুকু আমরা পেয়েছি। এখন এই যে যেহেতু G intersection H empty, এখানে লক্ষ্য করো, আর H কিন্তু A কে কন্টেইন করে, H হলো A কে কন্টেইন করে, কাজে H এর পরিবর্তে আমি যদি A লিখি তাহলে সেটাও এমটি হবে, সেটা এখানে লেখা হলো। আর এখান থেকে আমরা বলতে পারি তাহলে G is a subset of complement of A। হুম, এটা থেকে আবার এটা লিখতে পারি। তো এখন কি পাচ্ছি, সো P belongs to G is contained in complement of A। আমরা P এখন একটু দেখি P কোথায় নিয়েছিলাম, এখানে দেখো P আমরা নিয়েছিলাম, এটা কমপ্লিমেন্ট অফ এর একটা এলিমেন্ট চুজ, আরবিট্রারি এলিমেন্ট চুজ করেছিলাম, আমরা পেলাম যে সেই Pটা হচ্ছে contained in G, একটা ওপেন সেট which is contained in complement of A। তাহলে P is an interior point of complement of A, এটাই বলতে পারি। এই কথাটা বলার দরকার হয় না, তারপরে একটু বোঝার জন্য হয়তো বলা হয়েছে যে এরকম। সো মানে এখানে এইভাবে বলতে পারো, সো ফর ইচ P belongs to this there exists open GP, মানে এই G এর মতো একটা করে GP পাবো, such that P belongs to GP is contained in complement of A, অর্থাৎ এরকম একটা রিলেশন আমরা পাবো, এই এক্সপ্রেশন পাবো। তো এইটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি কমপ্লিমেন্ট অফ এ ইজ ইকাল টু ইউনিয়ন অফ জিপি, যেহেতু পি ফর ইচ পি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ, কাজে জিপি সাচ দ্যাট পি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ। তাহলে এটা কি হচ্ছে, এটা হলো এই কমপ্লিমেন্ট অফ এ, এটা জিপি যেহেতু ইউনিয়ন অফ ওপেন সেটস, কাজে এটা ওপেন হবে, কাজে কমপ্লিমেন্ট অফ এ ইজ ওপেন, সো therefore A is closed। এই হচ্ছে আমরা এটা থিওরেম থিওরেম 11.6 আমরা এটা দেখলাম, না 11. এটা 5, 11.5। আচ্ছা 11.5 আমি একটুখানি তোমাদের দেখিয়ে আসি। এই যে 11.5 করতে গেলে এই যে 7, এই 7 আগে প্রমাণ করতে হয়, তারপর 8 প্রমাণ করতে হয়, তারপরে 11.5 প্রমাণ করতে হয়। হ্যাঁ, তো এই একসাথে এই মানে শুধু এতটুকু 11.5 দেখো এতটুকু বলা আছে, কিন্তু এতটুকু এইটা এখানকার জিনিসগুলো ব্যবহার করেছে, তো কাজেই শুরুটা হয়েছে এখান থেকে, যে এই তিনটা মিলে একটা, তা আমি সেটা একসাথে লিখেছি। এই তো এই কারণে আমি তোমাদের ওটা দেখালাম। এরপর আছে 11.6, এটা পেজ নাম্বার কত, 166। আচ্ছা আমি একটু আবার উপরে যাই, আর কিছু বাকি আছে কিনা একটু দেখে আসি। 11.5, 5 এর পরে 11.6, তারপরে 11.7 নর্মাল স্পেস, নর্মাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখানে চলে যাই, 166, 166। তাহলে এটা আমি এখান থেকে করাই, যদি ওখানে আছে তবু আমি এখান থেকে করাই। তোমরা কি দেখতে পাচ্ছ, ছোট দেখাচ্ছে না ঠিক দেখাচ্ছে? বলো। ম্যাম ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্টেটমেন্টটা দেখো, let A and B be disjoint compact subsets of a Hausdorff space X. Then there exist disjoint open sets G and H such that A is contained in G and B is contained in H। তাহলে কি দাঁড়ালো এখানে, X হচ্ছে X টপোলজিক্যাল স্পেসটা হচ্ছে হাউসডর্ফ, আর এ বি এই দুটোই কম্প্যাক্ট সাবসেট,
এবং তারা ডিসজয়েন্ট, অর্থাৎ এই ইন্টারসেকশন বি ইজ এমটি। তার মানে হাউসডোরফ স্পেসে দুটো ডিসজয়েন্ট কম্প্যাক্ট সেটকে ওপেন সেট সেপারেট করতে পারছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এই তো আমরা প্রমাণটা দেখি। লেট এ বিলংস টু এ, যেহেতু ডিসজয়েন্ট এ বি, কাজে এ বি তে নাই। ফর এ and B are disjoint. আচ্ছা, by hypothesis B is compact, যেহেতু B compact, hence by problem 1 there exist problem 1 এ কি বলছে, hence by problem 1 there exist open set GA and HA such that A belongs to GA and B is contained in HA. এটা আসলে এটা আসলে আমার মনে হচ্ছে, আমি একটু আগে যে থিওরেমটা প্রমাণ করলাম ওখানে দেখালাম না যে এ ইজ কন্টেন্ট ইন এইচ, যেভাবে দেখালাম আমার মনে হয় ওইটাকে ওইটা এভাবে করা আছে, তাই না? ওইটা করে আসতে হবে কি না, আমি একটু এটা দেখি। এখানে ওটাই লেখা, একই লেখা আছে, দরকার নেই। হ্যাঁ, তাহলে and GA intersection HA is empty, কিন্তু এই কথাটা বলা যাবে না বাই প্রবলেম 1। এখানে কিছু একটা তোমাকে দেখিয়ে আসতে হবে, এই জায়গাটা দেখে আসতে হবে ছোট করে, শর্ট করে। আচ্ছা, সিন্স এ বিলংস টু জি এ, এ যেহেতু এখানে আছে, এ হচ্ছে এর এলিমেন্ট, তাহলে আমি বলতে পারি এর এলিমেন্ট গুলো জি এ তে আছে, তাই না? তাহলে জি এ সাচ দ্যাট এ বিলংস টু এ, তাহলে এটা ওপেন কভার অফ এ হবে, ওপেন কভার অফ এ। আর এ যেহেতু কম্প্যাক্ট, তাহলে এটার একটা ফাইনাইট সাব কভার থাকবে, সেই ক্ষেত্রে ফাইনাইট সাব কভার এর মেম্বার গুলো হচ্ছে এই, এবং কন্ডিশন হচ্ছে এই ইজ কন্টেন্ট ইন তাদের ইউনিয়ন, ফাইনাইট সংখ্যকের ইউনিয়ন। ফার্দারমোর আমরা এই প্রত্যেকটা এর জন্য আবার একটা করেসপন্ডিং এইচ এ পাচ্ছি, এইচ এ, তার মানে জি এ ওয়ান এর জন্য আমরা একটা এইচ এ ওয়ান পাচ্ছি। কাজেই ওই দেখা যাচ্ছে যে বি সবসময় এইচ এর মধ্যে আছে, তার মানে বি এটাতেও আছে, বি এটাতেও আছে, মানে এখানে প্রত্যেকটাতে আছে, তার মানে বি তখন ইন্টারসেকশনে আছে। এই সিন্স বি ইজ এ সুপারসেট অফ ইচ, বি ইজ এ সাবসেট অফ ইচ ইন্ডিভিজুয়ালস, এই যে আমি যেটা বললাম আর কি, মানে বি তো প্রত্যেকটা এইচ এর ভিতরে আছে, এই জন্য ইন্টারসেকশনে থাকবে। আচ্ছা, নাও লেট জি জি এখানকার যে ফাইনাইট সংখ্যক, এটার এদের ইউনিয়ন হিসেবে আমরা জি কে নিচ্ছি, আর এইচটা নিচ্ছি যে ইমিডিয়েট আগের মতো, এই ইন্টারসেকশন গুলোকে এইচ নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি অবজার্ভ করছি, যেহেতু এটা একে কন্টেন্ট করে, তার মানে জি একে কন্টেন্ট করে, এই জন্য এ ইজ কন্টেন্ট ইন জি। আর যেহেতু বি ইজ কন্টেন্ট ইন ইন্টারসেকশন, তার মানে বি ইজ কন্টেন্ট ইন এইচ। ইন অ্যাডিশন জি অ্যান্ড এইচ আর ওপেন, এবং তার যেহেতু এটা ওপেন সেটের ইউনিয়ন, আর এটা ওপেন সেট গুলোর ফাইনাইট সংখ্যকের ইন্টারসেকশন, ফাইনাইট সংখ্যকের ইউনিয়ন, কাজে জি এবং এইচ তারা ওপেন হচ্ছে, এগুলো সব স্যাটিসফাই করেছে, অর্থাৎ আমার এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এবং জিও ওপেন হচ্ছে, এইচ ওপেন হচ্ছে। এখন এই যে ডিসজয়েন্ট বিষয়টা আসছে কিনা দেখি। The theorem is proven if we show that these are disjoint, এই যে এটা প্রমাণ করতে হবে। এখন কি হচ্ছে, আমরা বলছি যে ফর ইচ আই তারা ডিসজয়েন্ট, এটা বলেছি আগেই, পেয়েছি আমরা এখান থেকে, এই যে তারা ডিসজয়েন্ট। তাহলে এটা ইমপ্লাই করে কি, আমি যখন, যেহেতু জি এ আই ইন্টারসেকশন এইচ, এইচ মানে তো এদেরই ইন্টারসেকশন নিলে মানে এটা হলে এটা লেখা যাবে। হেন্স বাই ডিস্ট্রিবিউটিভ ল আমরা লিখতে পারি জি ইন্টারসেকশন এইচ ইজ ইকাল টু, এখন জি এর পরিবর্তে আমরা লিখছি এই জি মানে এই যে এটা, এটা, তো জি এর পরিবর্তে এটা লিখছি ইন্টারসেকশন এই যে এইচ থাকছে। এখন এই যে এটা
this union H intersection this intersection H union this এভাবে আমরা এটা লিখছি। আচ্ছা, এখন কি পাচ্ছি যে এখানে যেমন দেখো এটা প্রত্যেকটা এর জন্য এটা এমটি সেট, কাজে এগুলো প্রত্যেকটা এমটি, কাজে এটা এমটি হচ্ছে, তো কাজে এটা এমটি হয়ে গেল। তো 11.6টা আমাদের কমপ্লিট হলো। হ্যাঁ, 11.6। আচ্ছা, এরপরে পেজ নাম্বারটা মনে রাখা দরকার। হ্যাঁ, এটা হলো every compact house door space is normal। আর আছে কি এটা এটা একটু আগে দেখলাম, sequentially compact set। আচ্ছা, এটার স্টেটমেন্টটা হলো কি 11.8। আচ্ছা, এটা এটা এভরি কম্প্যাক্ট হাউস ডোর স্পেস ইজ নরমাল, এটা থাকুক আপাতত। এটা তোমরা একটু মনে করো, হ্যাঁ, যেটা বাদ পড়েছে এটা মনে করো। আচ্ছা, let f be a one continuous function from a compact space X into a house door space Y, then X and f of X are homeomorphic। বাদ দেবো এটা? বাদ দেবো? ওটা বাদ দিয়ে দেই, রাখি, থাকুক। সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেট, সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেটটা পড়ি। তাহলে আমরা একটা কাজ করি, এই দুটো আপাতত বাদ রাখছি, তোমরা এটা একটা নোট করে রাখো, 11.7 আর 11.8। আচ্ছা, সিকুয়েন্সিয়ালি কম্প্যাক্ট সেট আজকে শুরু করব নাকি পরের দিন? ম্যাম আজকে থাক, এটুকুই ম্যাম। এটুকুই? আচ্ছা, তুমি কে বললে? ম্যাম মেহেদি। ও, মেহেদি। আচ্ছা, মেহেদি, দাঁড়াও আমি একটু আহ, হুম, কই মেহেদি বলো, আজকে থাকবে তাই তো? মেহেদি কই দেখি। জি ম্যাম। ও আচ্ছা, মেহেদি ইসলাম না? মেহেদি ইসলাম, হ্যাঁ ঠিক আছে, আজকে থাক। আহ তোমরা এই অনলাইনে যা যা পড়া হয়েছে, তোমাদের তো আবার সামনে ইন কোর্স না, তাই না?